শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে তো সদর দরজাগুলো খুলে দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তারপরে যে ঘরে এসেছি, ঘরে এসে তো আগে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ বাসনগুলো, সেগুলো হচ্ছে কালকের এঁটো বাসন। তো যাই হোক দেখো, এই পাশের ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে তো ওই পাশের ঘর বারান্দাগুলো ঝাড় দিব, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিব। তো দেখো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে তো উঠোনটা ঝাড় দিয়েছি। তারপরে রান্নাঘরে এই যে কালকের এঁটো বাসনগুলো ছিল বারান্দার মধ্যে, সেইগুলোই নিয়ে আসলাম মাজার জন্য। আর কালকে কি হয়েছে জানো তো বন্ধুরা, ওই যে সকালবেলা নিয়ে আসছিলাম 10টার সময় আর কি খিচুড়িটা সেন্টার থেকে। তো সেই খিচুড়িটা তো এনে তো আমার মেয়েকে একটুখানি খেতে দিয়েছিলাম, আর একটা ডিম দিয়েছিল গোটা, তো একটুখানি আর কি আমার মেয়েকে ভেঙে দিয়েছিলাম। আর ডিম আর খিচুড়ি খেয়ে নিয়েছিল, আর না আইসোর জন্য রেখে দিয়েছিলাম, আর সেটাই আর কি রেখে দিয়েছি খাওয়ার জন্য। তো ওটা না দিতে ভুলেই গেছিলাম। আর রাত্রিবেলায় তখন আর কি মনে পড়েছে যে কেটলির মধ্যে ডিম আর খিচুড়ি ছিল। তো আইসকে বললাম যে খিচুড়িটা নষ্ট হয়ে গেছে, তো না দেখেই বলেছিলাম। তারপরে দেখেছি না ভালোই আছে, তো দেখলাম সেই জন্য আর কি আবার ওটা রাত্রিবেলায় ওটাই খেয়েছিল, ডিম আর খিচুড়ি আর কি, আর কিছু খাইনি। আর আমি তো ভাত ছিল আর কি আমার, তো সেগুলোই আমি খেয়েছিলাম। তো যাই হোক দেখো সমস্ত বাসনপত্র মেজে আমি রান্নাঘরে রেখে দিয়েছি, আর যে এই জায়গাটায় মুছে দিয়ে দিলাম ভিজা কাপড় দিয়ে। তো বারান্দাটা তো ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে এসে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখন। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, এই কয়েকদিন ধরে তো মানে মেঘলা মেঘলা আকাশ না, ঠিক মতো তো মানে কাপড়গুলো ধুতেও পারি না। তো ছোটো বাচ্চারা যদি মানে পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয় না, তো সেই মানে কাপড়গুলো একটু খুবই গন্ধ হয় জানো তো। আর ডেলি না ধুলে আরও বেশি পরিমাণে গন্ধ হয়। আর একদিন বাদে যদি এরকম ধুই তাহলে কোনো কারণবশত আর কি, ধরে নাও যে বৃষ্টি পড়ছে বা রোদ উঠছে না সেরকম আর কি, তো শুকোবে না, ওইরকম করে আর কি কোনো দিন রেখে দিই, সেরকম আর কি ধোয়া হয় না। তো যাই হোক, তো আজকে কিন্তু ধুবো না। আজকে কিন্তু মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে একটু একটু করে, সেই জন্য আজকে ধুবো না। তো যাই হোক দেখো এগুলো কিন্তু কালকের আর কি ভিজা কাপড় ছিল, তো সেই কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। আর ওর ঠাকুর দাদু এখন দেখো যাচ্ছে জমির দিকে আর কি দেখতে, আর দুই ভাই বোনে একদম মানে সাইকেলে ওঠার জন্য আর কি ব্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য একটু এগিয়ে দিতে গেল। তো যাই হোক ওরা তো ওদিকে চলে গেছে। তারপরে তো আমি দেখো হাত পাগুলো ধুয়ে উনুনটা জ্বালিয়ে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব সেরকম তো মানে বাজার ঘাট করাই হচ্ছে না, তো সেই জন্য দেখো যে বাড়ির পিছনে একটা আছে আর কি কুমড়ো গাছ, সেটাই আর কি ডগাগুলো কেটে নিয়েছি। তো সেগুলো আর কি আলু দিয়ে রান্না করব, আর ছোটো মাছ আছে তো সেগুলোই রান্না করব। তো যাই হোক দেখো এদিকে সবজিগুলোকে আর কি কেটে নিচ্ছি। কুমড়োর ডগাগুলো তো আমার কাটা হয়ে গেছে, আর এখানটায় আর কি দুটো আলু দিয়ে দিব, তাই একটা আলু আগেই কেটে নিয়েছি, আর এখন একটা আলু কেটে নিচ্ছি। সবজিগুলো কাটতে কাটতে তো ভাতটা দেখলাম, তো ভাতটা আর কি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার প্রত্যেক দিনই ভিডিও দেখো, তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার এভাবেই ভালোবাসা দিও আর এভাবেই বাসা থাকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো ভাতের ফ্যান জলটাকে তো ঝরিয়ে নিলাম, তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কালকের আর কি অল্প কয়টা মাছ আছে, ছোটো মাছ, তো সেইগুলোকে একটু ভেজে নিলাম, ভেজে একটা বাটিতে তুলে নিলাম। তারপরে ওই যে সবজিটাকে চাপিয়ে দিলাম, একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিব স্বাদ মতো, তারপরে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিব, তো ওটা আর কি সিদ্ধ করার জন্য। তো দেখো বন্ধুরা, তো
দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে। আর সবজিগুলো তো আগেই প্রথমেই আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেইগুলো আবর্জনাগুলো আর কি একটা গামলাতে করে তুলে নিলাম। এটা গামলাটা ধুয়ে নিয়ে আসবো। আর এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে তো ওই যে যত গামলার মধ্যে নোংরা টোংরা ছিল, তো সেগুলোকে ফেলে ধুয়ে নিয়ে এসে হাত মুখগুলো ধুয়ে তারপরে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখন আয়ুষকে স্কুলে আর কি দিতে যাব, তো সেই জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে তো সকালবেলায় আয়ুষকে বলেছিলাম তো রুলগুলো চাচতে, আর ওদের স্কুলে না রুলগুলো চাচতে দেয় না। আর যদি রুল চাচাগুলো নিয়ে যায় তাহলে না ওরা মানে মাস্টারগুলো নিয়ে নেয়, তো ঘরগুলো নোংরা হয়ে যাবে, সেই জন্য আর কি রুলগুলো চাচতে দেয় না। আর ওদের স্কুলে তো অনেক নিয়ম নীতি আর কি, রুল চাচতে দেবে না, জুতো পরে স্কুলে যেতে দেবে না। তো জুতো মানে পরে যায়, আর তখন আর কি যখন আর কি উঠে আর কি দোতলায়, তখন আর কি মানে জুতো রাখার আর কি জায়গা আছে, তো সেখানটায় খুলে রেখে দেয়। জলের বোতলগুলোও আর কি রেখে দেয়। তো ওরা আর কি মানে এক জায়গায় রেখে দেয়, নিজের পছন্দের মতো জায়গায় রেখে দেয়, তারপরে আর কি ঘরে ঢুকে যায়। তো যাই হোক দেখো সব কিছু রেডি করে দিলাম আর কি, জলের বোতল দিয়ে দিয়েছি আর টিফিন বক্স দিয়ে দিয়েছি। তো যখন টিফিন দেয় তখন টিফিনটা খেয়ে নেবে আর কি। আর এখন তো ভাত খেয়ে নিয়েছে, তো অতটা আর কি খিদে লাগবে না যেহেতু টিফিন দিয়েছি। তো যাই হোক রেডি করে দিলাম আর ব্যাগটা আজকে দিয়ে দিলাম। আর আজকে তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আমার শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য। তো যদি বাড়িতে থাকতো আর কি তাহলে তো নিয়ে যেতাম না। তো যাই হোক আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে দেখো বাড়ি এসে মানে মাংস নিয়ে এসছে, খাসির মাংস আমার দেওয়ার নিয়ে এসছে। তো সেই জন্য আর কি আমার শাশুড়ি বললো যে মশলাটা আর কি বেটে দিতে, সেই জন্য দেখো যে মিক্সিতে মশলাটা বেটে দিচ্ছি। আর আমার শাশুড়ি আবার মিক্সিতে বাটতে পারে না সেই জন্য। তো যাই হোক দেখো এদিকে মেয়ে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে গেছে আর কি ওর ঠাকুমা, তারপরে আর কি এদিকে রান্না করছে। আর ওর একবার করে আর কি ওর ঠাকুমার কাছে যাচ্ছে, একবার করে আমার কাছে আসছে। আর এখানটায় মানে কি বলো তো মিক্সিতে যখন শক্ত হয় না তখন দৌড়ে চলে আসে। তো যাই হোক দেখো মশলাটা আর কি বাটা হয়ে গেছে, আর এখন আর কি দিয়ে দিব। আর এদিকে তো মানে সুইচটা অফ করে দিব, নাহলে আমার মেয়ে আবার এদের চালু করে দিচ্ছে, খুবই বদমাশি করে, খুবই দুষ্টুমি। তো যাই হোক দেখো ভাগ্যিস যে আর কি সুইচটা অফ করে দিয়েছিলাম, আর যদি সুইচটা অফ করে না দিতাম তাহলে তো আবারও চালু করে দিত। যাই হোক তারপরে তো ওদিকে মশলাটা বেটে দিয়ে আসলাম। তারপরে দেখো এই যে এই ঘরটা আর কি পরিষ্কার করেছিলাম, তো সেদিনকে এই ব্যাগটা আর কি টুলি ব্যাগটা রেখে দিয়েছিলাম ধোয়ার জন্য। তো বৃষ্টি পড়ছে সেই জন্য ধোয়া হয়নি। আর আজকে দেখো এখন একটু ভালো সুন্দর রোদ উঠেছে, সেই জন্য আর কি ওই যে টলি ব্যাগটাকে নিয়ে আসলাম ধোয়ার জন্য। আর এদিকে তো আমার মেয়ে একবারে ব্যস্ত হয়ে গেছে টলি ব্যাগটা ধোয়ার জন্য। এত কাজ করে কি বলবো আর তোমাদেরকে, এত কাজ করার এনার্জি ওর। তো যাই হোক মা মেয়ে মিলে দুজনেই আর কি দেখো টলি ব্যাগটাকে ভালো করে স্রাফ দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে প্রথমে তো হয়েছে একটা গামলাতে করে স্রাফ জল ঘুলিয়ে নিয়েছি, আর কারি নিয়েছি হাতের মধ্যে, আমি একটু নিয়েছি আমার মেয়েকে একটু দিয়েছি। তো দুজন মিলে আর কি পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার টলি ব্যাগটা ধোয়া হয়ে গেছে। আর এই মানে এটা না বেকার পড়েছিল আর কি, ধুয়ে রাখলে আর কি কিছু আর কি ভিতরে রাখা যাবে, সেই জন্য ধুয়ে রাখলাম। তো আরেকটা ছিল, তো আরেকটা আমার ভাই নিয়ে গেছে, তো বেকার পড়ে আছে এগুলো। আর এগুলো তো মানে দিল্লি থেকে নিয়ে আসা হয়েছিল আর কি, দুটো নিয়ে আসা হয়েছিল। তো দেখো ভিতরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর এই যে রোদ উঠেছে তো শুকিয়ে যাবে আশা করা যায় আর কি, তো ভালোই রোদ উঠেছে। যাই হোক এখানটায় দিয়ে দিলাম, তো এখানটায় দিলে আর কি একটু জলটা ঝরবে। আর বারবার করে আর কি আমার মেয়েও তো এখানে আবার আসবে, তো যদি আর কি খুব বিরক্ত করে তাহলে একদম ঘরে চালের উপরে উঠিয়ে দিব। তো যাই হোক দেখো এখানটায় রেখে দিলাম। তারপরে তো মেয়ে পুরো ভিজে গেছে, ওকে একটু আর কি গাটা ধুয়ে দিব। তো মেয়েকে গাটা ধুইয়ে দিয়ে তারপরে দেখো সবাই মিলে ভাত খেয়ে নিলাম আবার। তো সকালবেলা একবার খেয়েছিলাম, তো আবার আর কি দেখো দুপুরবেলা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, আর এখন আবার ঝাড় দিয়ে দিচ্ছি, দিনে দুবার করে তো ঝাড় দিতে হয়। তো যাই হোক দেখো এদিকে আয়ুষ এসেছিলো মোবাইলটা নিতে, তো আমি বললাম যে না এখন ভিডিও করছি, তো সেই জন্য দেখো কথাটা শুনেই কিন্তু আবার চলে গেল, একটু সুযোগ পেলেই মোবাইল দেখা। তো যাই হোক দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বারান্দাটা ঝাড় দিয়ে দিব, আর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে তো আবার উঠোনটা ঝাড় দিয়ে দিব। বিকেলবেলায় তো
ঝাড়ঝাঁটা দেওয়ার পরে আর কোনো কাজই ছিল না। তো বিকেলবেলায় সেরকম কাজ থাকে না, মানে সকালবেলায় বিশেষ করে বেশি কাজের চাপটা থাকে। কারণ হচ্ছে সকালবেলায় একটু রান্নাবান্না থাকে, আর হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, অনেকটাই আর কি চাপ থেকে যায় সকালবেলাটায় আর কি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবাতি দিয়ে এখন বিছানাটা রেডি করে নিচ্ছি। কারণ হচ্ছে মেয়ে ঘুমিয়ে গেছে দুপুরবেলায় আর কি, একটুখানি ঘুমিয়েছিল তারপরে উঠে গেছিলো, সেই জন্য আর কি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। যখনই আমি ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।